ব্রেকিং নিউজ, এমপিও শিক্ষকদের বেতন ও চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা ৩০% বৃদ্ধি এখন সময়ের দাবি, সুস্পষ্ট অবস্থান ভিপি নূরের। তো দর্শক, এমপিও শিক্ষক কর্মচারীদের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমপিও শিক্ষক কর্মচারীদের সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের অবহেলা, অপ্রতুল বেতন ভাতা এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে মধ্যে টিকে থাকার চরম সংগ্রাম আবারও সামনে তুলে ধরেছেন ডাকসুর সাবেক ভিপি নূর। তিনি বলেছেন, দেশের এমপিও শিক্ষকরা আজ যে পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন তা শুধু উদ্বেগজনক নয়, বরং তাদের জীবন মানের মান, শিক্ষকদের বর্তমান বেতন কাঠামো, বাস্তবতা বিবর্জিত এবং তা দিয়ে পরিবারের ভরণ পোষণ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভিপি নূর বলেন, আজকের সমাজে শিক্ষা হলো উন্নয়ন ও প্রগতির প্রধান শক্তি, আর সেই শিক্ষার বাহক হচ্ছেন শিক্ষকরা। কিন্তু যে রাষ্ট্রে শিক্ষকদের নিজেদেরই সংসার চালাতে হিমশিম খান, সেখানে গুণগত শিক্ষা নিশ্চিত হওয়া দুঃসাধ্য। বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা মাসের শেষ পর্যন্ত বেতন টিকিয়ে রাখতে পারছেন না। চিকিৎসা ব্যয়, বাসা ভাড়া, শিশুদের লেখাপড়ার খরচ, প্রয়োজনীয় দ্রব্যের দাম সব মিলিয়ে তারা ক্রমাগত আর্থিক সংকটে পড়ছেন, অথচ জাতির ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব তাদের কাঁধেই। তিনি আরো বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা বছরের পর বছর ধরে বেতন বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং বাড়ি ভাড়া অন্তত ৩০% করার দাবি জানাচ্ছেন। শিক্ষকদের মতে এই ভাতাগুলো শুধু বাড়তি সুবিধা নয়, বরং চলমান অর্থনৈতিক বাস্তবতায় একটি স্বাভাবিক জীবনের জন্য ন্যূনতম প্রয়োজন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় মাত্র ১৫% বাড়ি ভাড়া দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিক্ষক সমাজকে আরো ক্ষুব্ধ করেছে। কারণ এই সামান্য সমন্বয়ে তাদের সংকট কোনোভাবেই দূর হবে না, বরং তীব্রতর হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, শিক্ষকদের বিভিন্ন সংগঠন জানাচ্ছে, বাড়ি ভাড়া যেমন প্রতিনিয়ত বাড়ছে, চিকিৎসা খরচও একইভাবে সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে। এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা এতটাই অপ্রতুল যে বড় কোনো অসুখ বা দূরের কথা, সাধারণ চিকিৎসা খরচও তারা বহন করতে পারছে না। শিক্ষা খাতে কর্মরত মানুষদের এভাবে অর্থনৈতিক টানাপোড়েনে রেখে দেশের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় শিক্ষকরা গণসমাবেশ, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। তারা বলছেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি তাদের বেঁচে থাকার দাবি। শিক্ষকরা জানান, সরকার যদি নভেম্বরের মধ্যেই তাদের দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা না দেয়, তবে তারা কর্মবিরতি, শ্রেণীকক্ষে অবস্থান কর্মসূচি সহ আরো কঠোর কর্মপন্থায় যেতে বাধ্য হবেন। এতে দেশের শিক্ষা ব্যবস্থা যে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে তা সরকারেই ভাবা উচিত। এই পরিস্থিতিতে ভিপি নূর সরকারের প্রতি কঠোর ভাষায় আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবি দীর্ঘদিন উপেক্ষা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের শিথিল সিদ্ধান্ত এবং বিলম্বিত পদক্ষেপের কারণে শিক্ষক সমাজের ক্ষোভ দিন দিন বাড়ছে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে যারা কাজ করেন তাদের প্রতি অবহেলা ও অবজ্ঞার মনোভাব বন্ধ করতে হবে। শিক্ষকরা যখন আত্মসম্মান রক্ষার লড়াইয়ে রাস্তায় নামতে বাধ্য হন, তখন তা শুধু শিক্ষাক্ষেত্রে সংকট নয়, জাতির মূল্যবোধেরও অবনতির নির্দেশ করে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ভিপি নূর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং বাড়ি ভাড়া অন্তত ৩০% উন্নীত করার বিষয়ে অবিলম্বে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরো উল্লেখ করেন, শিক্ষকরা যদি অর্থনৈতিক সংকটে থাকেন, তাহলে তারা মনোযোগ দিয়ে পাঠদান করতে পারবেন না, যা দীর্ঘমেয়াদে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলবে। সর্বশেষ পরিস্থিতির বিশ্লেষণে দেখা যাচ্ছে, এমপিও শিক্ষকদের এই চলমান সংকট শুধুমাত্র বেতন ভাতার দাবি নয়, এটি শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী অবহেলা ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতার প্রতিফলন। তো দর্শক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।